অ্যাস্ট্রোনমি নিয়ে উনি যখন পড়াশোনা করেছেন বলছেন, তা এবারে স্পেস শাটেল নিয়ে তিনি আকাশে যান, অসুবিধে কি আছে? আমরা দেখবো, ভারতবর্ষে আমরা গর্ববোধ করবো। উনি কিছু আসবে, তিনি তার নিজের নামে একটা ডিগ্রি লাগিয়ে নেবেন। এখন অ্যাস্ট্রোনমির ডিগ্রি লাগিয়ে নিয়েছে, শুধু সঙ্গে একটুখানি নাসাটা লিখে নিতেন, আর নাসার ফুল ফর্মটা কি যদি বলতে পারতেন, তাহলে আমি মানতাম যে না, আপনি কিছু পড়াশোনা করেছেন স্পেস সায়েন্স নিয়ে। আমার তো তৃণমূল নেত্রীকে রাজ্যের শত্রু এবং দেশের শত্রু মনে হয়। মুখ্যমন্ত্রী গলার মধ্যে বড় বড় করে এটা লিখে রাখা উচিত যে ওনার অ্যাস্ট্রোনমিরও বড় ডিগ্রি আছে, আর কোথা থেকে পেয়েছেন সেটা নাসা থেকে পেয়েছেন লিখলে আরও বেটার হবে। দেখুন, মুখ্যমন্ত্রী হওয়ার পর একে ওকে চমকে কিছু ডিগ্রি তিনি তার নিজের নামে করিয়ে নিয়েছেন। এই ডিগ্রিগুলোর কোনো একাডেমিক লাইনের সাথে কোনো ভ্যালিডিটি নেই। কেন? তিনি তো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি। ওরকম হতে পারে, ওরকম 100টা ডিগ্রি হতে পারে। ওই ডিগ্রিগুলোর কোনো ভ্যালু নেই বাজারে, ওই ডিগ্রিগুলোর কোনো ভ্যালু নেই। বড় চেয়ারে বসে থাকলে ওরকম ডিগ্রি দেওয়ার জন্য লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই ডিগ্রিগুলোর কার্যক্ষেত্রে কার্যকরিতা এর কিছু নেই, এই ডিগ্রিগুলোর কোনো কার্যকরিতা নেই। অ্যাস্ট্রোনমির ডিগ্রিটা লাগিয়ে নিন, অসুবিধে কি আছে? মুখ্যমন্ত্রী ফুরফুরা থেকে বলছেন যে এই ওবিসি নিয়োগ, ওবিসি সার্টিফিকেটের এই ঝামেলাটার জন্যই নাকি নিয়োগগুলো আটকে আছে। লক্ষ লক্ষ ডাক্তার, নার্স, এগুলো চাকরিগুলো মানে হচ্ছে না। কলকাতা হাইকোর্ট ক্ল্যারিফাই করে দিয়েছে, যেটুকু পোর্শন বেআইনি বলেছে সেইটুকু পোর্শনকে বাদ দিয়ে নতুনভাবে নিয়োগ করা যাবে। 2010-এর আগে পশ্চিমবাংলায় নিয়োগ হয়নি? 2010-এর আগে পশ্চিমবাংলায় নিয়োগ হয়নি? তিনি এখন মিডিয়াতে যা খুশি বলে দিতে পারেন। একটা পাবলিক ফোরাম হোক না, যেখানে আমরা সবাই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করব, তার উত্তরটা তিনি দেন কিনা আমরা দেখব। উনি এইসব ভুলভাল কথা বলে বাজারে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। সার্কাস ময়দানের একটা কমেডিয়ান হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে আমার মনে হয় সার্কাসে কমেডি করলে বেটার হবে। জেল খাটার ডিগ্রিটা আছে এদের, জেল খাটার ডিগ্রি। তৃণমূল মানে তার জেল খাটা, চুরি করা, এসব ডিগ্রি থাকে। তা জেল খাটার ডিগ্রিটা ওনার আছে, উনি অস্বীকার করতে পারবেন নাকি? তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না, মনুষ্যত্ব বলেও কোনো জিনিস হয় না। উনি বলে বেড়াতেন মুখ্যমন্ত্রী সারদার বেনিফিশিয়ারি, এটা তিনি বলতেন। এটা কে কোথায়? তিনি তো একদম প্রকাশ্যে সবার সামনে বলেছেন। এখন তিনি মুখ্যমন্ত্রীর সাথে যাচ্ছেন, 1.5 বছরের জেল খাটা ডিগ্রিটাও ওনার আছে। এবং যদি ইডি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, এখন মুখ্যমন্ত্রী অনেক ডিগ্রি তো তিনি বলছেন তার আছে, আরও কত ডিগ্রি বাড়বে সেটা তো বলা সম্ভব না আগে থেকে। দেখা যাক কী কী ডিগ্রি আরও বাড়ে। আচ্ছা, ভোটের এত বছর, মানে ভোট একেবারেই সামনে রয়েছে, মানে 2026-এ বিধানসভা ভোট, তার আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা গেলেন কি করতে? কি মনে হয় আপনার? সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটগুলো কায়েম করতে। বিভিন্ন পীরজাদারা কিন্তু সেই যে দাওতে ইফতার, সেই ইফতারে পার্টিসিপেট করেননি। সঠিক কাজ করেছেন পীরজাদারা, সব পীরজাদারা যাননি, যারা যাননি তারা সঠিক কাজ করেছেন। রাজনীতিতে ধর্ম আসতে পারে না এবং আসা উচিত না, এটা আমি মনে করি। যারা যাননি তারা সঠিক কাজ করেছেন। রাজনীতির জন্য যা খুশি করে বেড়াবো এটা সঠিক হতে পারে না। রাজনীতির জন্য যা খুশি করে যাব সেটা সঠিক হতে পারে না। এটা উল্টো বুমেরাং সারা পশ্চিমবাংলায় হয়ে যাবে। নিশ্চয়ই যারা ইফতার করছেন তাদেরকে সম্মান জানানো উচিত। যে জনগোষ্ঠী করছেন, যারা কোনো ধর্মের সাথে যুক্ত বা যারা যে ধর্ম পালন করেন, তাদেরকে নিশ্চয়ই সম্মান জানানো উচিত, কিন্তু সেটা রাজনৈতিক ময়দানে নয়। এই রাজনৈতিক ময়দানে ধর্ম এসে গেলে কিন্তু সেটা দেশের ক্ষতি হয়, এবং তিনি দেশের ক্ষতিই করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মাঝে মাঝে বিদেশ বেড়াতে যাওয়া শখ হয়, সরকারি খরচে বিদেশ বেড়াতে যাওয়া শখ হয়। সেই এখন বিদেশ বেড়াতে যাওয়ার যদি ওনার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, মুখ্যমন্ত্রী তো চলে গেলে তো আর যেতে পারবে না। যদি এটা বুঝতাম যে মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসে তিনি বিদেশ যাচ্ছেন সাধারণ নাগরিক হয়ে, তাহলে বুঝতাম যে না, তার নিজস্ব যোগ্যতায় যাচ্ছেন। আর সরকারি খরচে যখন যাচ্ছেন তখন দেশের উপকার করার জন্য যাবেন বা রাজ্যের উপকার করার জন্য যাবেন। তিনি বেড়াতে যাচ্ছেন রাজ্যের। তিনি যদি ডিগ্রিও নিতে যান, ওনার নিজের যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে না। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যখন তিনি যাচ্ছেন তখন তিনি সরকারি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন। সেটা করাটা কতটা বাঞ্ছনীয় আমার তো মনে হয় সেটা করাটা উচিতই না। তিনি যদি নিজের যোগ্যতায় যেতেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে না থেকে যেতেন, তাহলে বুঝতাম যে না,
তিনি নিজের যোগ্যতায় গেছেন। তো মুখ্যমন্ত্রী যারা হয় তাদের বিদেশে বেড়াতে যাওয়ার শখ হয় অনেক মুখ্যমন্ত্রীর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটু বেশি মাঝে মাঝে বিদেশ বেড়াতে যেতে চান। তিনি দেখুন পৃথিবীর যদি সব ভাষা তিনি জানেন, তিনি যে ভাষা তার মনে হবে সেই ভাষায় কথা বলবেন। এখন দেখা যাবে হয়তো লন্ডনে গিয়ে তিনি হয়তো সংস্কৃত বলছেন, হ্যাঁ, আবার দেখা গেল হয়তো যে উনি কোনো সাউথ ইন্ডিয়ায় গিয়ে হয়তো তিনি আসামের ভাষা বলছেন, তাই সেটা সেরকমই হবে। ওই একটা কথা আছে না যে কি বিচিত্র এ দেশ, দিনে নকশাল রাতে কংগ্রেস। সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই ট্রান্সফার করা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের বলবো এটাতে আপনারা ভয় পাবেন না, লড়াই করুন। আর ট্রান্সফার ইজ অ্যান ইনসিডেন্স অফ সার্ভিস। সরকার যদি দেয় লড়াই করুন, লড়াই করে যেটা টার্গেট করতে হবে, এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। একে সরালেই তবে পশ্চিমবাংলার রাজ্য সরকার কি কোনোভাবে ভয় পেয়েছে, তার জন্যই কি ট্রান্সফারটা করলো? দেখুন, ট্রান্সফার যখন করে রাজ্য সরকার, তার মানে তার নিজের বেসিক ইন্টারেস্ট আছে। সরকারের ইন্টারেস্ট না থাকলে তো কেউ ট্রান্সফার হবে না। দেশের ইন্টারেস্টে তো ওনাকে দার্জিলিংয়ে পাঠানোর মানে হয় না ওনার মতন বড় ডাক্তারকে। ওনার মতন বড় ডাক্তারকে বড় হসপিটালে দিতে হবে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে। তা ওনার মতন ডাক্তারকে পাঠিয়ে দিলেন কোথায়, দার্জিলিংয়ে। সেখানে ট্রিটমেন্ট ফেসিলিটি কি আছে কেউ তো জানে না, আদৌ নেই। সরকারি হসপিটালে এমনিও কোনো ট্রিটমেন্ট ফেসিলিটি নেই। তো ওনাকে দিতে হবে যেখানে বড় হসপিটাল, যেখানে পেশেন্টসরা আসছে, যেখানে উনি ট্রিটমেন্ট করতে পারবেন। তো এই ট্রান্সফারটা ইটসেলফ ইজ আ ম্যালাফাইড ট্রান্সফার।